বন্ধুরা, আজ আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলতে চাই যেটা আমরা সবাই জানি, কিন্তু খুব কম মানুষই সত্যি সত্যি বুঝি। আর সেটা হলো সময়। এই পৃথিবীতে সবকিছু ফিরে পাওয়া যায়। হারানো টাকা ফিরে আসতে পারে, হারানো সুযোগ আবার আসতে পারে, এমনকি ভেঙে যাওয়া সম্পর্কও কোনোদিন ঠিক হয়ে যেতে পারে। কিন্তু একটা জিনিস একবার চলে গেলে আর কোনোদিন ফিরে আসে না, আর সেটা হলো সময়। ঘড়ির কাঁটা থেমে থাকে না, সে চলতে থাকে। তুমি হাসো বা কাঁদো, ঘুমাও বা কাজ করো, সময় নিজের গতিতে এগিয়ে যায়। আর সবচেয়ে ভয়ের বিষয় হলো অনেক মানুষ বুঝতেই পারে না কখন তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়গুলো নষ্ট হয়ে গেল। আজকাল আমরা সবাই ব্যস্ত, কিন্তু সত্যিটা হলো আমরা কাজের চেয়ে বেশি ব্যস্ত অপ্রয়োজনীয় জিনিসে। একটুকু ফোন হাতে নিলাম, ভাবলাম 5 মিনিট রিল দেখবো, তারপর 1 ঘন্টা উধাও। একটু গেম খেলবো, একটুকু পরে পড়বো, একটুকু পরে কাজ করব। এই একটুকু পরে কথাটাই ধীরে ধীরে পুরো জীবনকে পিছিয়ে দেয়। তুমি হয়তো ভাবছো, আরে আজ একটা দিন নষ্ট করলে কি এমন হবে? কারণ জীবন একদিনে নষ্ট হয় না, জীবন নষ্ট হয় প্রতিদিনের ছোট ছোট অবহেলায়। একটা ইট দিয়ে যেমন বাড়ি তৈরি হয় না, তেমনি একটা ভুলে জীবনেও নষ্ট হয় না। কিন্তু প্রতিদিনের ভুল, প্রতিদিনের অলসতা, প্রতিদিনের এই সব মিলে একদিন মানুষকে শূন্য করে দেয়। শোনো, সফল মানুষ আর ব্যর্থ মানুষের মধ্যে সবচেয়ে বড় পার্থক্যটা ট্যালেন্ট না, পার্থক্যটা হলো সময় ব্যবহার। কারো কাছে 24 ঘন্টা কম না, কারো কাছে বেশি না, সবাই সমান। তাহলে কেউ সফল হয় কেন? কারণ তারা সময়কে সম্মান করে। আর যারা সময় নষ্ট করে তারা একদিন নিজের জীবনটাই নষ্ট করে ফেলে। তুমি কি কখনো খেয়াল করেছো, যে মানুষটা সারাদিন শুধু অভিযোগ করে সে সাধারণত সবচেয়ে কম কাজ, আর যে মানুষটা চুপচাপ নিজের কাজ করে যায় সে ধীরে ধীরে সবার থেকে এগিয়ে যায়। কারণ সাফল্য চিৎকার করে আসে না, সাফল্য আসে প্রতিদিনের ছোট ছোট ডিসিপ্লিন থেকে। আজ তুমি যদি 30 মিনিট বই পড়ো, আজ তুমি যদি 1 ঘন্টা নিজের স্কিল বাড়াও, আজ তুমি যদি অজুহাত না দিয়ে কাজে বসো, তাহলে হয়তো আজই ফল পাবে না, কিন্তু একদিন সেই ছোট ছোট কাজগুলোই তোমার পুরো ভবিষ্যৎ বদলে দেবে। একটা গাছ রাতারাতি বড় হয় না, প্রতিদিন একটু একটু করে বড় হয়। মানুষের জীবনেও ঠিক তেমন, কিন্তু সমস্যা হলো আমরা সবাই ফল চাই দ্রুত। আমরা চাই 1 মাসে সফল হতে, 1 সপ্তাহে বদলে যেতে, একদিনে জীবন। কিন্তু বাস্তবতা আলাদা। বাস্তবতা হলো যে মানুষটা প্রতিদিন নিজের সময়কে কাজে লাগায়, সফলতা একদিন তার কাছেই আসে। আর যে শুধু স্বপ্ন দেখে, তার স্বপ্ন একদিন আফসোস বদলে যায়। আজ তুমি যে সময়, কেউ একজন সেই সময়কে নিজের ভবিষ্যৎ গড়ে। তুমি যখন অজুহাত দিচ্ছ, কেউ তখন নিজের তুমি যখন বলছো আজ না কাল থেকে শুরু করব, কেউ তখন আজকেই শুরু করে দিয়েছে। আর একদিন যখন তুমি পিছনে তাকাবে, তখন দেখবে যে মানুষটা একসময় তোমার মতোই ছিল, সে অনেক দূরে চলে গেছে। কেন জানো? কারণ সে সময়কে গুরুত্ব দিয়েছে। একটা কথা খুব ভালো করে মনে রেখো, সময় কখনো খারাপ না, খারাপ হলো সময়কে নষ্ট করা। তুমি যদি নিজের সময়কে সঠিক জায়গায় ইনভেস্ট করো, তাহলে সময় তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেটা তুমি আজ কল্পনাও করতে পারছো না। যদি প্রতিদিন অলসতা বেছে নাও, তাহলে একদিন জীবনে তোমাকে কঠিন বাস্তবতা দেখাবে, আর তখন আফসোস ছাড়া কিছুই থাকবে না। সবচেয়ে কষ্টের বিষয় জানো কি? যখন একজন মানুষ বুঝতে পারে সে পারতো, কিন্তু সে চেষ্টা করেনি। সে জিততে পারতো, কিন্তু সে সময় নষ্ট করেছে। আর এই আফসোস পৃথিবীর সবচেয়ে ভারী জিনিসগুলোর একটা। তাই আজ থেকেই বদলাও। বড় কিছু একদিনে করতে হবে না। আজ শুধু 1 ঘন্টা নিজের স্বপ্নকে দাও। 1 ঘন্টা ফোন কম ব্যবহার করো। 1 ঘন্টা নতুন, 1 ঘন্টা শরীর আর মনের উপর কাজ করো। তুমি ভাবতেও পারবে না এই ছোট 1 ঘন্টা একদিন তোমার জীবন কোথায় নিয়ে যাবে। ধরো তুমি প্রতিদিন 1 ঘন্টা করে নিজের লক্ষ্যের জন্য কাজ করলে, তাহলে বছরে সেটা দাঁড়ায় 365 ঘন্টা। এটা একটা নতুন ভার্সন। তুমি 1 বছরে একজন মানুষ ভাষা শিখে ফেলতে পারে, নতুন স্কিল তৈরি করতে পারে, নিজের কেরিয়ার গড়তে পারে, এমনকি পুরো জীবনটাই বদলে ফেলতে পারে। কিন্তু বেশিরভাগ মানুষ কি করে? তারা অপেক্ষা করে পারফেক্ট সময়ের। শোনো, পারফেক্ট সময় বলে কিছু নেই। আজটাই পারফেক্ট। তুমি কাল শুরু করলে কালেই কঠিন লাগবে, কারণ শুরু সবসময় কঠিন। ভোরে ঘুম থেকে ওঠা কঠিন, ডিসিপ্লিন ধরে রাখা কঠিন, নিজেকে বদলানো কঠিন। কিন্তু একটা কথা মনে রেখো, কষ্ট 2 ধরনের। একটা হলো ডিসিপ্লিনের কষ্ট, আর একটা হলো আফসোসের কষ্ট। ডিসিপ্লিনের কষ্ট কিছুদিনের, আফসোসের কষ্ট সারা জীবনে। তুমি কোনটা বেছে নেবে? যখন তুমি সময়কে সম্মান করতে শিখবে, তখন মানুষও তোমাকে সম্মান করবে। কারণ সময়কে যে নিয়ন্ত্রণ করতে পারে, সে নিজের জীবনকেও নিয়ন্ত্রণ করতে। আজ যদি তুমি নিজের জীবন বদলাতে চাও, তাহলে প্রথমে নিজের সময় বদলাও। কারণ তোমার ভবিষ্যৎ তৈরি হচ্ছে প্রতিদিনের অভ্যাস দিয়ে। তুমি প্রতিদিন কি করছো
কাদের সাথে সময় কাটাচ্ছ, কি দেখছো, কি শিখছো, এইসব ধীরে ধীরে তোমার ভবিষ্যৎ তৈরি করছে। তাই নিজের সময়ের পাহারাদার হও। সব জায়গায় সময় দিও না, সব মানুষের জন্য সময় নষ্ট করো না। যে জিনিস তোমাকে সামনে এগোতে সাহায্য করে না, সেটার পিছনে জীবন নষ্ট করো না। মনে রাখো, তুমি যতবার বলছো সময় আছে, ততবার জীবন থেকে সময় কমে যাচ্ছে। একদিন হঠাৎ দেখবে স্কুল শেষে, কলেজ শেষে, যৌবন শেষে, আর তখন তুমি ভাববে, ইস যদি তখন সময়টা কাজে লাগাতাম। কিন্তু তখন আর কিছু করা থাকবে না। তাই আজ থেকেই শুরু করো, এখনই শুরু করো। কারণ সফল মানুষরা আলাদা কিছু করে না, তারা শুধু সময় নষ্ট করে না। তুমি যদি সত্যি নিজের জীবন স্বপ্নকে ভালোবাসো, তাহলে তাকে সময় দাও। কারণ পরিশ্রম আর ধারাবাহিকতায়। আজ হয়তো কেউ তোমাকে বিশ্বাস করছে না, হয়তো সবাই ভাবছে তুমি কিছুই করতে পারবে না। কিন্তু সমস্যা নেই, তোমার কাজ হলো প্রমাণ করা, কথা দিয়ে না, কাজ দিয়ে। আর সেই কাজ শুরু হয় একটা সিদ্ধান্ত থেকে, আমি আর সময় নষ্ট করব না। বন্ধুরা, জীবন খুব ছোট। আজ যে দিনটা চলে যাচ্ছে, সেটা আর কোনোদিনও ফিরে আসবে না। তাই নিজের প্রতিটা দিনকেই মূল্য দাও, প্রতিটা ঘন্টাকে কাজে লাগাও, আর নিজের স্বপ্নকে প্রতিদিন একটু একটু করে বাস্তবে পরিণত করো। শেষে শুধু একটা কথাই বলবো, ঘড়ির কাঁটা থামছে না, প্রতিটা সেকেন্ড তোমার জীবন থেকে কমে যাচ্ছে। এখন সিদ্ধান্ত তোমার। তুমি কি সময়কে কাজে লাগাবে, নাকি সময় তোমার জীবনটাকেই নষ্ট করে দেবে? মোটিভেশন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবে, আর এইরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর কমেন্টে জানাতে ভুলবে না কি ধরনের ভিডিও পেতে চাও।